অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হলেন মোস্তফা সারোয়ার ফারুকী। তার নিয়োগ নিয়ে হচ্ছে কড়া সমালোচনা। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় কেউ কেউ তাকে বলছেন ফ্যাসিস্টের দোসর। তার বিরুদ্ধে মিছিল ও নিন্দা জানিয়েছেন অনেকেই। এ নিয়ে বিস্মিত হয়ে প্রশ্ন ছুড়েছেন উপদেষ্টা। শিল্পী হিসেবে অপমানিত হয়েছেন বলে ফারুকী ফেসবুক স্ট্যাটাসে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং তাকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগের জবাবও দিয়েছেন। তিনি লিখেছেন, আমাকে মুখোমুখি হতে হয়েছে এক অবিশ্বাস্য অভিযোগের। আমি নাকি ফ্যাসিস্টের দোসর, যে ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালাম। পরিচালক হিসেবে স্বাধীন মতামত প্রকাশ করা থেকে তিনি কখনোই বিরত থাকেননি। ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে বিভিন্ন সময়ে হেনস্থার শিকার হয়েছিলেন এমন কথা উল্লেখ করে ফারুকী বলেন, একজন লেখক যতটা স্বাধীনভাবে লিখতে পারেন, ফ্যাসিবাদকালে আমার সেই স্বাধীনতা পাওয়ার সুযোগ ছিল না। তার মধ্যেও যতটুকু করেছি তার ফলও আমাকে ভোগ করতে হয়েছে। শাহবাগ আন্দোলনের সমর্থন নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। শাহবাগ আন্দোলন যখন শুরু হয় আর সবার মতো আমিও ভেবেছিলাম এটা নির্দলীয়, যে কারণে আমার সব পোস্টে এটাকে ঠেলে রাষ্ট্র মেরামতে এজেন্ডার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু কিছুদিন পরেই যখন বুঝে যাই তখনই লিখি কিন্তু এবং যদির খোঁজে। কেউ কেউ আবার তাকে ভারতীয় দালাল হিসেবে উল্লেখ করেছেন। এর বিপক্ষে ফারুকী লিখেছেন, আমি পৃথিবীর কোনো দেশেরই ঢালাও নিন্দা করি না, কারণ দেশে নানা চিন্তার মানুষ থাকে। আমি সবার সঙ্গেই কথা বলতে চাই, কাজ করতে চাই, কিন্তু আমার দেশের ক্ষতি হলে আমি তার বিরুদ্ধে বলতে কুণ্ঠা করি না। তার অবস্থানের কারণে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাদের রোষানলে পড়তে হয়। অনেকে তাকে গালাগালও করেন। এ নিয়ে তিনি নিজেও ভয়ে থেকেছেন। কথা বলার সময় সতর্ক থাকতে হতো তাকে, যা তার ব্যক্তিগত জীবনেও নানানভাবে প্রভাব ফেলে। পোস্টের শেষে তিনি লিখেছেন, আমি তো কোনো বিপ্লবী নই, ছিলাম না কোনো কালে। আমি ফিল্ম মেকার। আমি মারা গেলে আমাকে ফিল্ম মেকার হিসেবেই মনে রাখা হবে, মন্ত্রী হিসেবে না। ফলে মন্ত্রিত্ব আমার কাছে কোনো অর্জন না। আমার মনে হয়েছে জীবনের এই পর্যায়ে এসে নিজের লাভ ক্ষতি না ভেবে এই ক্ষমতা দেশের কাজে লাগাই। লাস্টলি, আই অ্যাম লাভিং মাই জব, বাট আই অ্যাম হেটিং দ্য ফ্যাক্ট দ্যাট আই হ্যাড টু রাইট দিস। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।